গণিত প্রকাশ দশম শ্রেণী। আমরা শুরু করছি কোষে দেখি 9.2। 9.2-এর একের এ থেকে শুরু করছি। একের এতে দেওয়া আছে 3^2 এবং √3 এদের গুণফল নির্ণয় করি। তাহলে 3^2 আমরা একে করণ হিসাবে লিখলে পাবো √3 ইন্টু √3 সমান আমরা লিখতে পারবো 3 ইন্টু 3। যেহেতু করণীর ভেতরে এক জোড়া সংখ্যা থাকলে আমরা একটি পুরো সংখ্যা পাই, তাহলে হলো 3। অতএব 3^2 ইন্টু √3 গুণফল হলো 3। বিতে দেওয়া আছে 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, লিখি। √2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? মনে করি 2√2কে x দিয়ে গুণ করলে 4 পাবো। অতএব আমরা লিখতে পারবো 2√2 ইন্টু x ইজিক্যাল টু 4 বা x ইজিক্যাল টু 4/2√2। হিসাব করে পেলাম 2/√2 সমান আমরা 2কে ভেঙে লিখতে পারি √2 ইন্টু √2 /√2 সমান পেলাম √2। অতএব 2√2কে √2 দ্বারা গুণ করলে আমরা 4 পাবো। সিতে দেওয়া আছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। দেওয়া আছে আমার 3√5 ইন্টু 5√3 এর গুণফল নির্ণয় করি। আমরা করণীর গুণফল বীজগণিতের নিয়মে হবে, আগে আমরা আলোচনা করেছি। তাহলে √5-এর সহগ হলো 3 এবং √3-র সহগ হলো 5। সহগ দুটি গুণ হলো এবং রুটে রুটে গুণ, তাহলে 3×5 = 15, √3×5 = 15। অতএব 3√5 এবং 5√3 গুণফল হলো আমার 15√15। একইভাবে ডিতে দেওয়া আছে √6 ইন্টু √15 ইজিক্যাল টু x√10 হলে x এর মান হিসাব করে লিখি। দেওয়া আছে √6 ইন্টু √15 ইজিক্যাল টু x ইন্টু √10। আমাদের x এর মান হিসাব করে বের করতে হবে। অতএব আমরা লিখতে পারবো x√10 ইকুয়াল টু √6 ইন্টু √15 বা √10কে আমরা ভেঙে লিখতে পারবো √2 ইন্টু √5। একইভাবে √6কে আমরা ভাঙতে পারবো √3 ইন্টু √2। √15কে আমরা ভাঙতে পারবো √3 ইন্টু √5 বা x ইজিক্যাল টু √3 ইন্টু √2 √3 ইন্টু √5 বাই √2 ইন্টু √5। তাহলে √2 কাটলো, √5 কাটলো, √3 ইন্টু √3 সমান 3 ইন্টু 3 আমরা পেলাম। অতএব x ইজিক্যাল টু 3। তাহলে x এর মান হলো 3। একইভাবে ইতেও দেওয়া আছে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইজিক্যাল টু 25 - x²। একটি সমীকরণ হলে x এর মান হিসাব করে লিখি।
এর অঙ্কে দেওয়া আছে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইজিক্যাল টু 25 মাইনাস x²। আমাদের এক্সের মান হিসাব করে লিখতে হবে। তাহলে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 এটি আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্ষেত্রে আমরা √5কে a, √3কে b মনে করলে আমরা লিখতে পারবো √5 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 25 মাইনাস x²। বা √5 তার হোল স্কোয়ার 5 হলো, √3 হোল স্কোয়ার 3 ইজিক্যাল টু 25 মাইনাস x²। বা x² ইজিক্যাল টু 25 মাইনাস 5 মাইনাস 3 প্লাস 3 সমান 23। বা x ইজিক্যাল টু প্লাস মাইনাস √23। অতএব আমরা x এর মান বের করতে পারলাম। এবারে আসবো আমরা 2 নম্বরে। দুয়ের অঙ্কে বলা হয়েছে গুণফল নির্ণয় করি। তাহলে 2-এর এতে দেওয়া আছে √7 ইন্টু √14। এক্ষেত্রে আমরা লিখতে পারবো √7 ইন্টু 7 ইন্টু 2 ভেঙে নিলাম। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম √7 ইন্টু √7 ইন্টু √2। √7 গুণ করে আমরা পাবো 7√2। তাহলে √7 ইন্টু √14 হলো আমার 7√2। বি এর অঙ্ক একই ধরনের, আমরা সি এর অঙ্ক করব। সি এর অঙ্কে দেওয়া আছে √5 ইন্টু √15 ইন্টু √3 গুণফল নির্ণয় করো। √5 ইন্টু √15 ইন্টু √3। তাহলে একইভাবে আমার √15কে আমরা ভেঙে পাবো 3 ইন্টু 5 এখানে লিখতে পারবো আমরা √3 ইন্টু √5 ইন্টু √3। √5 ইন্টু √5 স্কোয়ার, √3 ইন্টু √3 স্কোয়ার সমান 5 ইন্টু 3 সমান 15। সুতরাং আমরা গুণফল পেলাম 15। এবার আসবো আমরা ডি এর অঙ্কে। ডিতে দেওয়া আছে গুণফল নির্ণয় করতে হবে √2 ইন্টু 3 প্লাস √5। এক্ষেত্রে আমরা 3 প্লাস √5কে √2 দিয়ে যদি গুণ করি তাহলে লিখতে পারবো আমরা √5 ইন্টু √2। এক্ষেত্রে আমার 3 হলো পূর্ণ সংখ্যা, √2 আগে আছে পূর্ণ সংখ্যা 1, তাহলে লিখতে পারলাম 3√2 সমান হলো আমার 3√2 প্লাস √10। ই একই ধরনের অঙ্ক। এবারে আসবো আমরা এফ এর অঙ্কে। এফ এর অঙ্কে দেওয়া আছে 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5 এর গুণফল নির্ণয় করি। তাহলে 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2
প্লাস √5। তাহলে এক্ষেত্রে আমরা 2√3 প্লাস 3√2, এখানে আছে আমার 4√2 প্লাস √5। আমরা যদি বীজগণিতীয় নিয়মে গুণ করি তাহলে পাবো 4 দুগুণে 8 √3 ইন্টু √2 √6 প্লাস 2 একে 2 হলো √3 √5 হলো √15। এখানে 3 4 12 √2 ইন্টু 2, এখানে পেলাম আমি 3√5 ইন্টু 2 সমান হলো 8√6 প্লাস 2√15। এখানে দেখো রুটের ভিতরে দুটো 2 একটু বেরিয়ে আসবে, তাহলে 12 ইন্টু 2, এখানে হলো 3√10 সমান হলো 24 প্লাস 8√6 প্লাস 2√15 প্লাস 3√10। এবার আসবো আমরা জি এর অঙ্কে। জি এর অঙ্কে দেওয়া আছে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2√3 আমাদের হিসাব করতে হবে। √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2√3। √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 আমার এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে আছে, সেই জন্য লিখতে পারবো আমরা √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখানে 2 মাইনাস √3, এখানে দেখো 4 প্লাস 2√3, এখান থেকে আমার 2 কমন আসবে, তাহলে 2 প্লাস √3। √3 হোল স্কোয়ার 3 হলো, 1 হোল স্কোয়ার 1, এখানে আমার 2 কমন আছে, 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3 সমান 3 মাইনাস 1 2 ইন্টু 2, a মাইনাস বি ইন্টু a প্লাস বি ফর্মে আছে, সেই জন্য আমরা লিখতে পারবো 2 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু 2 4, 2 তার হোল স্কোয়ার 4 মাইনাস √3 হোল স্কোয়ার 3, 4 ইন্টু 4 মাইনাস 3 1 সমান 4। সুতরাং জি এর অঙ্কে আমরা হিসাব করে পেলাম 4। এবার আসবো আমরা 3 অঙ্কে। তিনের এ দেওয়া আছে √5 করণীয়রসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে হিসাব করে লিখি। যেখানে x একটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, √5 এর করণীয়রসক উৎপাদক হল √x, তাহলে x এর ক্ষুদ্রতম মান কত? আমরা জানি √5 এর করণীয়রসক উৎপাদক হতে পারে √5 বা √5 এর কোনো k ইন্টু √5, যেখানে k একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমার এখানে চেয়েছে x এর ক্ষুদ্রতম মান কত, তাহলে x এর ক্ষুদ্রতম মান হবে k = 1 হলে, অর্থাৎ √5 এর ক্ষুদ্রতম করণীয়রসক উৎপাদকটি হবে √5। অতএব আমরা লিখতে পারবো √x সমান √5,
উভয় পক্ষে বর্গ নিলে আমরা লিখতে পারবো এক্স ইজিক্যাল টু 5। অতএব এক্সের মান হলো 5। বিতে দেওয়া আছে 3√2 ডিভাইডেড 3 এর মান নির্ণয় করি। (3√3) এর ভাগ হবে 3 দিয়ে, তাহলে আমরা লিখতে পারবো 3√3/3, 3 কাটলো, হয়ে গেলাম আমরা √3, তাহলে এর মান হলো √3। সিতে দেওয়া হচ্ছে 7 + √48 এর হরের করণ নিরসক করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে লিখি। দেওয়া আছে 7 ভাজিত 48, তার মানে আমরা লিখতে পারবো 7/√48। আমরা এখানে 48কে ভেঙে নেব, 3 16 4 × 4, তাহলে লিখতে পারবো আমরা 48-এর পরিবর্তে 4 × 4 × 3 সমান 7/4√3। এখন বলা হয়েছে এর করণ নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। তাহলে হরকে করণ নিরসন করতে গেলে আমাদের হরের রুট রাখা চলবে না, সুতরাং হরকে আমরা √3 দিয়ে গুণ করব, লবকেও √3 দিয়ে গুণ করব। তাহলে হরকে গুণ করতে হবে √3 দিয়ে। ডিতে দেওয়া আছে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। দেওয়া আছে √5 + 2। প্রথমে আমরা এর করণ নিরসক উৎপাদক লিখব। এর করণী নিরসক উৎপাদক হবে করণ নিরসক উৎপাদক হতে পারে √5 - 2 এবং -√5 + 2, কিন্তু আমাদের চেয়েছে √5 + 2 এর করণ নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। এখন অনুবন্ধী করণী হতে হলে মূল করণীর সঙ্গে যে করণ নিরসক উৎপাদকটির যোগফল এবং গুণফল উভয়ই মূলদ সংখ্যা হবে সেটি হবে। প্রথমটির সঙ্গে আমরা যোগ করে দেখব, √5 + 2, এক্ষেত্রে আমরা পেলাম 2√5, এটি কিন্তু অমূলদ। যেহেতু যোগফলই অমূলদ আর আমরা গুণ করব না। দ্বিতীয়টির সঙ্গে আমরা করে দেখব, √5 + 2 + 2 - √5, এটি হলো আমার প্রথম, এটি হলো দ্বিতীয়। এক্ষেত্রে √5 কাটলো 4, এটি হলো মূলদ সংখ্যা। এখন আমরা গুণফল দেখব, তাহলে আছে আমার √5 + 2 × -√5 + 2, এক্ষেত্রে a + b × a - b আকারে আছে, তাহলে আমরা লিখতে পারবো 2 তার হোল স্কোয়ার -√5 তার হোল স্কোয়ার সমান 4 - 5 সমান -1। এটি কিন্তু মূলদ সংখ্যা। তাহলে √5 + 2 এর দুটি করণ নিরসক উৎপাদক নির্ণয় করেছিলাম, √5 - 2 এবং -√5 + 2। প্রথমটির ক্ষেত্রে অনুবন্ধী করণীর নিয়ম মানছে না, দ্বিতীয়টির ক্ষেত্রে অনুবন্ধী করণীর নিয়ম মানছে। সুতরাং √5 + 2 এর একটি করণ নিরসক উৎপাদক তথা অনুবন্ধী করণী হলো আমার 2 - √5, এটি হলো অ্যান্সার। এবার আসবো ই এর অঙ্কে।
এর অঙ্কে দেওয়া আছে √5 প্লাস √2, √5 প্লাস √2 ভাজিত √7 ইজিক্যাল টু দেওয়া আছে আমার 1/7 ইন্টু √35 প্লাস এ। এক্ষেত্রে আমাদের এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো √5 প্লাস √2 বাই √7 ইজিক্যাল টু √35 প্লাস এ। আমরা √7কে ভেঙে লিখব, 7কে ভেঙে লিখব √7 ইন্টু √7। তাহলে উভয় পক্ষকে √7 দিয়ে গুণ করে পাই √5 প্লাস √2 ইজিক্যাল টু √35 প্লাস এ বাই √7। বা আমরা লিখতে পারবো এ প্লাস √35 ইজিক্যাল টু 5 7 35 প্লাস 7 √7 দুগুণে 14। এখন উভয় পক্ষে √35 কাটলো, এ ইজিক্যাল টু √14। অতএব এর মান পেলাম আমরা √14। এবার আসবো আমরা এফের অঙ্কে। এফের অঙ্কে দেওয়া আছে 5/√3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। তাহলে হর হলো এখানে আমার হর সমান √3 - 2। একটি করণী নিরসক উৎপাদক আমাদের লিখতে হবে যা অনুবন্ধী করণী নয়। তাহলে আমরা লিখতে পারবো হরের করণী √3 - 2 এর দুটি আমরা করণী নিরসক উৎপাদক নির্ণয় করি। এক নম্বর হবে √3 প্লাস 2 এবং 2 নম্বর হবে √3 - 2। বলা হয়েছে আমাদের নির্ণয় করতে হবে একটি করণী নিরসক উৎপাদক যা অনুবন্ধী করণী নয়। তাহলে প্রথমটির সঙ্গে আমরা যোগ করে দেখব √3 - 2 প্লাস √3 প্লাস 2। এক্ষেত্রে হলো 2√3। এটি হলো অমূলদ সংখ্যা। অতএব √3 - 2 এর একটি করণী নিরসক উৎপাদক √3 প্লাস 2 যা অনুবন্ধী করণী নয়। তাহলে আমাদের আনসার হলো √3 প্লাস 2। এখানে দ্বিতীয়টির সঙ্গে আমরা যাচাই করে দেখে নেব। তাহলে √3 - 2 প্লাস -√3 - 2। এক্ষেত্রে হবে √3 - 2 -√3 - 2 সমান হলো আমার -4। -4 হলো মূলদ সংখ্যা। সুতরাং দ্বিতীয়টির সঙ্গে আমরা যোগ করে মূলদ সংখ্যা পেলাম। অতএব দ্বিতীয়টি অনুবন্ধী করণী হতে পারে। সুতরাং আমার অ্যান্সার হলো √3 প্লাস 2 এর একটি করণী নিরসক উৎপাদক √3 - 2 এর একটি অনুবন্ধী করণী নয় এরূপ করণী নিরসক উৎপাদক হলো √3 প্লাস 2। আপাতত এই পর্যন্ত।